তো সসেজটা খাচ্ছিস না? হ্যাঁ, সসেজটা খাচ্ছিস। এই মোমো বার্গারটা ছাড়া এটা, এখানে সসেজ ছিল, এটা এটা এটা, এগুলো সব আমি কিন্তু নিজের টাকায় কিনিনি। তা কুটনি, এই যে তুই বসেছিস খেতে, বসেছিস তো, মাও দেখছে যে তুই খাচ্ছিস কি পরিমাণে, একটা কিছু তুই মায়ের জন্য অফারও করলি না। এই বলেছি, মা বলিনি আমি তখন থেকে। কি খেলে, কি বললে? সবকটাই বলেছি কোনটা খাবে। কোনটা, এগুলো তো খাওয়ার উপযুক্ত নয়। ও জানিস কি হয়েছে, আজকে আমি মোমোর দোকানে গেছি টাকা দেওয়ার জন্য, এই গুগল পে করছি, তখন বলছি বাবা তুমি কুটনি বৌদির আংটি খুলে ফেলেছো? বলছে কুটনি বৌদির আংটি তুমি খুলে ফেলেছো? আমি বলছি না খুলে ফেলিনি, আসলে ওরা মা পড়েছে। তো দর্শক আপনাদেরকে দেখিয়ে দিই, মায়ের হাতে রয়েছে কুটনি বৌদির আংটি, তার কারণ মায়ের এরকম ডিজাইনের ইচ্ছে ছিল, আর এই মুহূর্তে আমি আর কিনে নিতে পারছি না। পরো এটা কিছুদিন। এর মধ্যে কি আছে? আলু ঠালু হবে হয়তো। আচ্ছা যাই হোক, এই যে মা একটা জিনিস নিয়ে বসে পড়েছে, কুটনি বৌদি না, কুটনি বৌদি সসেজটা খাচ্ছিস না? হ্যাঁ, সসেজটা খাচ্ছিস। এই মোমো বার্গারটা ছাড়া এটা, এখানে সসেজ ছিল, এটা এটা এটা, এগুলো সব আমি কিন্তু নিজের টাকায় কিনিনি। আসলে আমি একটা সোনারপুরে একটা দোকানে গেছিলাম, ওই যে যেই দোকানে আমি অক্ষয় তৃতীয়ার দিন যাবো আর কি, সোনারপুরে, তো সেই সোনার দোকানে আমি একটুখানি গেছিলাম, ওই দোকান থেকে খাবার গুলো আর কি পাঠিয়েছে, আর আমি তো এগুলো বাপু খাই না। আমি বললাম ঠিক আছে তাহলে কুটনি বৌদি খাবে, আমি খালি তোর জন্য মৌ বার্গারটা কিনেছি। বাকিগুলো দিয়েছে? বাকিগুলো সব দিয়েছে। এটা আবার অর্ধেকটা খাবো, অর্ধেক দাদার জন্য নিল। তো সবকিছু অর্ধেক করে খাওয়ার দরকারটাই বা কি তোর? খেতে ইচ্ছা করছে। কি রে বাবা, ওটা ভালো না। তো যাই হোক দর্শক, লোকের থেকে নিয়ে হোক, মানে লোকের দেওয়া জিনিস দিয়ে হোক বা নিজের কিনে দিয়ে তো ছি, বড় মনের পরিচয় তো দিয়েছি। কি বলিস রে কুটনি? নিজে না খেয়ে নিজে অর্জন করে আমি তোকে দিয়েছি। তুইও খেয়েছিস, তুইও খাচ্ছিলি, এখান থেকে কিচ্ছু খাইনি, আমি নিজের টাকায় মোমো দিয়ে মোমো কিনে খেয়েছি, আর বাকিগুলো তোর জন্য এনেছি। অসাধারণ। সুস্মিতা বলে ফেললাম, সরি কুটনি বৌদি। বুঝলি? তুই বল এর জন্য তুই আপ্লুত কিনা? আমি আপ্লুত। আমি এখন খেয়ে শেষ করছি বিষয়গুলোকে, অর্ধে অর্ধে নিয়ে যাচ্ছি বাড়িতে পুটলি করে। এর পরের ব্লগে আসছে হচ্ছে তুমতানা নানা প্রশ্ন, যেই প্রশ্ন আপনারা সবাই করে থাকেন, সবাই সেই প্রশ্নের উত্তর দেবে হচ্ছে আমার কুটনি বৌদি। গেস করুন তো কি এর পরের ব্লগে আসছে সেটা। শিগগিরই কমেন্টে লিখুন কুটনি বৌদির সম্পর্কে যে কথাটা আপনারা জানতে চান, সেই প্রশ্নের উত্তর নিজে দেবে হচ্ছে কুটনি বৌদি আর আমি। ঠিক আছে, কি হতে পারে প্রশ্ন? তোর কোনো গেস? বল। ওরা তো বলছিল যে কেন এত খাওয়া বেড়েছে। না এটা তো আমরা তো উত্তর দিয়ে ফেললাম। আর না না, বিয়ের ঘটনাটা জানতে চাইছে অনেকে। কি? কুটনি বৌদির বিয়ের লাভ স্টোরিটা বলো, তুমি কতবার লিখছিল। মা যে আপনাদের কমেন্ট পড়ে, প্রমাণ পাচ্ছেন তো? পাচ্ছেন তো? মা পাই টু পাই কমেন্ট পড়েন, যারা যারা গালাগাল দেন বা যারা যারা বলেন উল্টো পাল্টা কমেন্ট করেন, সেগুলোও মা পড়ে। তো মা হচ্ছে একনিষ্ঠ কমেন্ট রিডার আমাদের এই আমার ফেসবুকে। তো যাই হোক, এর পরের ব্লগে আসছে হচ্ছে দাদাই আর বৌদির যে সংযোগ সৃষ্টিকারী আমি কিভাবে হলাম, কিভাবে ওকে চিনলাম, কিভাবে ও আমাকে চিনলো, সব প্রশ্নের উত্তর। আর ওদের মধ্যে প্রেম কিভাবে হলো সেটা তো আপনাদেরকে জানতে হবে হচ্ছে বাবা সুস্মিতার ব্লগে গিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।